আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো একদিন পর আবারও হাজির হলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করতেছি আয়ানের স্কুল থেকে আসার পর। সকালে নাস্তা বানিয়েছিলাম, নুডলস করেছিলাম, সবজি নুডলস মটরশুঁটি দিয়ে। ওরা সবাই খেয়েছে। আয়ান টিফিন নিয়ে গিয়েছিল, তো আয়ানকে নিয়ে স্কুল থেকে এসে ফ্রেশ করে দিয়ে একটু ভাত খাইয়ে দিলাম। আর আমি এখন চা খাবো। এই চাটা খেয়ে না আজকে আমার প্রচুর কাজ, প্রচুর মানে কি বলবো, ক্যামেরার অফ ক্যামেরায় যে কত কাজ করি, শুধু ক্যামেরায় একটু কাজ দেখাই আমরা। তো ওর বাবা আবার মটরশুঁটি নিয়ে আসছে পরশু দিন 5 কেজি। আমি রাগের চোটে ধরি নাই, তো গতকালকে অন্তু 2.5 কেজির মতো ছুলেছে, বাকিটা আছে। আমি এখন চা খেয়ে ছুলবো। আর তারপর যে কত কাজ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই তো চাটা এখন খেয়ে নেব, তারপর কাজগুলো একে একে সবগুলো করব। মশলা চাটা খেয়ে এটা রসিলা করে সব কাজ করব। কি করব, রমজান চলে আসলো। তো সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে আল্লাহর রহমতে সবগুলো রোজা যেন দিতে পারি আমরা সবাই। সবার কাছে এই দোয়া চাই, আর সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থভাবে সুন্দরভাবে রমজানে একদম রোজাগুলো কমপ্লিট করে। তাই তো চাটা খেয়ে নেব, খেয়ে তারপর মটরশুঁটি ছুলবো। তো চা খাওয়া শেষ। আর আয়ানের স্কুল থেকে আসার সময় কি কিনেছি দেখাই। একটা কিনেছি ময়লার বালতি, মানে ঝুড়ি। আর এই বক্সটা কিনেছি 2 কেজি গাজর। তো বক্সটা কেনার কারণ হলো আমার ঘরে প্রচুর বক্স আছে, এটা বড়টা কিনলাম এই কারণে, কারণ আমরা ইফতার খাই, খেয়ে নামাজ পড়ে তারপর ওর বাবা যখন তারাবি পড়ে, তারাবি পড়ার পর ওর বাবা ইফতার খাওয়ার পর আর ভাত খায় না রাতে। আমিও খাই না, শুধু বাচ্চারা ভাত খায়, আমরা শেষ রাতে ভাত খাই। তো ওর বাবা তারাবি পড়ে এসে ঘুমানোর আগে বলে আরও কিছু আছে নাকি, পেঁয়াজু ছোলা এগুলো চায়। তো এই জন্য এখানে রেখে দেব, ওর বাবার জন্য এই বক্সটা কেনা। এটাই একদম খুব হাঁটি, খুব সুন্দর করে এটাই রেখে দিলে নামাজ পড়ে এসে খেতে পারবে। তাই তো এখন আমি মটরশুঁটি ছুলবো। তাই তো মটরশুঁটি ছুলা শেষ আমার। এখানে 5 কেজি ছিল, ওই যে বললাম অন্তু 2.5 কেজি বেছেছে, আর আমি 2.5 কেজি বেছে নিলাম। 5 কেজি একদম পরিষ্কার করে নিলাম, ধুয়ে একটু ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম, শুকিয়েছে। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব। আর কালকে অনেক বকাবকি করছে ওর বাবারে যেন আর মটরশুঁটি না আনে, কারণ মটরশুঁটি দেখে আমার মাথা গরম হয়ে গেছে। প্রতিদিন মটরশুঁটি নিয়ে আসার, এগুলো ছুলতে খুব সময় লাগে, অনেক সময় চলে যায়। তা রমজান মাস এসে গেছে, এটা ছুলতে আমার যা সময় লাগে তার চেয়ে আমার অন্য কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্য রাগ হয়েছিলাম, বলছি আর যেন না আনে। এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, দিয়ে বাকি কাজ করে নেব। ওদিকে আমি ডাল ভিজিয়েছি। তো এই তো মটরশুঁটি ফ্রিজে রেখে দিলাম। এখানে 1 কেজির মতো ডাল ভিজিয়েছি। আর খালা গতকাল আসেনি, আজকে আসছে। খালাকে বললাম খালা একটু ডাল বেটে দাও, খালা বলল খালার ডাল বাটলে গা ব্যথা করবে, এই জন্য ডাল বাটবে না। হ্যাঁ, আর আমি না, অনেকে ব্লেন্ডারে যে করে নেয়, আমি ওটা করি না। আমার মনে হয় যে শিলপাটার মধ্যে খুব সুন্দর করে বাটলে জিনিসটা একদম মিহি হয় আর দারুণ লাগে খেতে। তো এখন বসে বসে আমি বাটবো, ডালটা বেটে নেব। ডালটা বাটা শেষ হয়ে গেলে তারপর আমি রান্নার কাজে চলে যাব। আমার ভালোই লাগে বাটতে। কি করব, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? দিয়েছে, বললো যে একটা পার্সেল আসছে। তো কিসের পার্সেল জানি না, বললো মধু। মেজাজ গরম হয়ে গেছে আমার, কাজ না থাকলে যা হয়। এই যে 2 কেজি মধুর অর্ডার দিয়েছিল, আমি জানি না, আমাকে শুধু বললো অফিস থেকে ফোন করে বললো যে ইয়ে আসছে, মধু নিয়ে আসছে, কলিং বেল চাপবে, মধুটা নিও। এই যে 2 কেজি মধুর অর্ডার দিয়েছিল। মাথার মধ্যে ভূত চাপলে যা হয়। তো এই তো অফিস থেকে এসে এখন দেখবে, আমি এগুলো দেখবো না, এটা কেমন খেতে আমি জানি না। তো ডাল বাটা শেষ, ডাল বেটে বক্স করে করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি ছোলা। তো আমাদের এখানে গ্যাস থাকে না, গত 2 দিন থেকে গ্যাস নেই, আজকে আসছে মোটামুটি অল্প, বেশি আসেনি। তো ছোলাটা লবণ দিয়ে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো, ইফতারের টাইমে হলে একটু ভুনা করে খাওয়া যাবে গ্যাস না থাকলেও, কারণ কখন গ্যাস যাচ্ছে আর কখন আসতেছে কিছুই বোঝা যাচ্ছে না। তো এখন আমি রান্নার কাজে চলে যাব। তো এখানে ডিম বসিয়েছি। আজকে যেহেতু অনেক কাজ আছে, কোনো কিছু করব না, একটু মাছ ভাজি করব, ইলিশ মাছ, আর ডিম রান্না করে নেব, একটু সবজি, এটা দিয়েই চলে যাবে। কারণ প্রচুর কাজ, রোজা যেহেতু আগায় আসছে, কাজের শেষ নেই, প্রচুর কাজ আছে। তাড়াতাড়ি করে এখন আমি ডিমটা রান্না করে নেব। তো এই তো ডিমগুলো তেলে ভেজে নিয়েছি। এখন আমি একটু টমেটো দিয়ে এটাকে মাখো মাখো করে নেব। হয়ে গেছে ডিম ভাজা।
আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা একটু কষিয়ে নিয়েছি। এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। ওরা টমেটো দিয়ে ডিম ভুনাটা খেতে খুব ভালোবাসে, ওর বাবাও, ওরা 3 ভাই বোনও। তাই তো কষিয়ে নিয়ে পানি দেবো হালকা, হাফ কাপ দিয়ে ডিমগুলো দিয়ে দেবো রান্না। এখন এটাকে নামিয়ে নেব। এভাবে টমেটো দিয়ে ডিমের টক করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো দুপুরবেলায় হালকা পাতলায় খাবো আজকে, দুপুরবেলা যেহেতু। এই তো হয়ে গেছে, এটা নামিয়ে নেব। একটু ঝটপট সবজি রান্না করে নেব। এই তো এখানে ভাজিটা বসিয়েছি। এখানে হলো আলু, গাজর আর মটরশুঁটি। আর মটরশুঁটি পাগল ফ্যামিলি হলো আমার, ওরা সবাই মটরশুঁটি খুব ভালোবাসে। বিশেষ করে আপনাদের ভাইয়া প্রচুর মটরশুঁটি খায়। বাচ্চারাও খুব পছন্দ করে নুডলসের সাথে, রাইসের সাথে, আবার সবজির সাথে। তো এজন্য ভাবলাম যে ওরা তো ওই সবজিটা পছন্দ করে, এটা ঝটপট রান্না করে নেই দুপুরে, তাহলে ওদের খাওয়াটা ভালো জমবে। তাই তো ভাজিটা হয়ে আসতেছে। ভাজিটা হয়ে আসলে মাছ দুইটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে বাকি কাজগুলো সেরে নেব। অনেক কাজ। আমরা দুটো ইলিশ ভেজে নিলাম, কারণ আমার সময় নেই, এই জন্য তাড়াহুড়ো করতেছি আজকে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, একটু পুড়ে গেছে। ওরা ডিম দিয়ে খাবে। আমি তো ডিম বেশি পছন্দ করি না। ইলিশ আমি খাবো আর অর্ণা খাবে, আর অন্তু আর আয়ান খাবে ডিম দিয়ে। ওরা ডিম ভালোবাসে। তো এই তো হয়ে গেছে। আমি এখন বাচ্চাদেরকে তাড়াতাড়ি খেতে দেবো, আমিও কয়েকটা খেয়ে নেব। খেয়ে রান্না আরও রান্না না সরি, আরও যা কাজ আছে টুকিটাকি করে নেবো, কারণ রোজা থেকে না কাজ করতে ইচ্ছা করে না, আর গৃহিণীদের কাজের শেষ নেই। তো এই তো দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে মটরশুঁটি, আলু, গাজরের ভাজিটা, এখানে হলো টমেটো দিয়ে ডিমের টক, আর এখানে সাদা ভাত, আর এখানে নিয়েছি দুটো ইলিশ ভেজে। এখানে গতকালকে ছিল বিচিওলা ছিম আলু ভাজি, একটু ওটাও গরম করে নিলাম ফ্রিজ থেকে বের করে, এটা খেয়ে ফেলবো এখন। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার। আর আজকে একটা কথা ক্লিয়ার করি, পরশুদিন কার জন্মদিন গেছে। তো অনেক আপু কমেন্টে লিখছে যে কিছু বুঝলো না, আবার অনেক আপু লিখছে যে কার জন্মদিন, মানে কার জন্মদিন আমার কি হয়। তো যা আমি চ্যানেলটা যখন প্রথম দিকে খুলেছি, প্রথম থেকে যে বন্ধুরা আমার সঙ্গে, যে আপু বা দিদিভাইরা আছে, তারা জানে যে অন্তু আমার কি হয়। তো যারা মাঝখান থেকে আমার সঙ্গে জয়েন করেছে, বন্ধু হয়েছে বা নতুন বন্ধু হয়েছে, তারা জানে না অন্তু কি হয়। তো পরশুদিন অন্তুরই জন্মদিন ছিল, 15ই ফেব্রুয়ারি। অন্তু হলো আমার বড় ছেলে, আয়ানের বড় ভাই। তো অন্তু হইলো বড় ছেলে, অন্তুর পর হইলো অর্ণা, অর্ণার পর হইলো আয়ান। ওরা 3 ভাই বোন। তো আমি সবসময় আপনাদেরকে বলতাম যে আমার বাচ্চাদের জন্য দোয়া করিয়েন, কারণ কার দোয়া কখন লেগে যায় বলা যায় না, একমাত্র আল্লাহই জানে। আর অর্ণার কথা আর আয়নের কথা বারবার বলতাম, ওর কথা বেশি বলতাম না, কিছু কিছু ভিডিওতে বলতাম, হয়তো বা কেউ স্কিপ করে গেছে ওই সময়টা, এই জন্য জানে না। তো আজকে ক্লিয়ার করে দিলাম, মন্তু আমার বড় ছেলে। আর হলো মানে অনেকেই লিখছে আমার ভাই, তো আমার ভাই না, আমার বড় ছেলে সে। মানে অনেকে আবার ভিডিও না দেখেই কমেন্ট করছে, আর অনেকেই আছে অন করে রেখে, যেমন আমি অন করে রেখে দিয়ে অন্য ঘরে যে একটা কাজ করে আসি, ওখানে কি বললো ভিডিওতে শুনি না, তবে ছোট্ট একটা কমেন্ট করি, কিন্তু পুরো কমেন্টটা করতে পারি না, কারণ আমি অন করে রেখে হয়তো বা কিচেনে গেলাম, কিচেন থেকে আসার পর শুনলাম না, এরকম। আর এখন তো রমজান মাস, সবাই ব্যস্ত। তো এই জন্য কিছু কিছু আপু, কিছু কিছু দিদিভাইরা বলছে যে অন্তুকে। তো আবারও বললাম, অন্তু হলো আমার বড় ছেলে, আমার 3টা বাচ্চা। তো ওদের জন্য সবসময় বলি দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয়। তো এটা, আর ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, ইউটিউবে কী করা লাগে আমি কিচ্ছু জানি না। তো ওরা 3 ভাই বোন যখন স্কুলে যেত, আমি একাই থাকতাম, তখন মানে একাকিত্ব বোধ করতাম, খারাপ লাগতো। তখন অন্তু আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল, বলছে মামুনি এখানে তুমি তো সারাদিন রান্না করো, রান্নাগুলো তুমি একটু একটু করে ভিডিও নিয়ে এডিট করে দেখাইতে পারবা, আর এখানে তোমার অনেক বন্ধু হবে, তাদের সঙ্গে তুমি কমেন্টের উত্তর দিতে পারবা বা তাদের ভিডিও দেখবা, তখন ভালো লাগবে। তো ওই কারণে শখের বসে আমার এই ইউটিউব চ্যানেলে আসা। ইউটিউব সম্পর্কে আসলে আমার কোনো ধারণা নেই, আমি জানি না, আর আমার কোনো আগ্রহ নেই। তবে রান্নাবান্না যখন করি বা সংসারের টুকিটাকি কাজ করি, এটাই আপনাদের মানে ইউটিউবে দেই, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর তাছাড়া আমি কিচ্ছু জানি না, মানে আমি এত এক্সপার্ট না। আর আমি মনে করি যে যে টাইমটা আমি ইউটিউবে করি, মানে দেখি একটু একটু বন্ধুদের ভিডিও, যারা আমাকে সাপোর্ট করে তাদেরকেও আমি সাপোর্ট করি, সত্যি কথা সাপোর্ট করি, আর সবাইকে মন থেকে ভালোবাসি। তো মায়ার কারণে আমি ইউটিউবটা ছাড়তে পারতেছি না, হয়তো বা 3 দিন 4 দিন পর একটা করে ভিডিও দিতে পারি, যখন ভালো লাগবে দেব।
তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই সবাই আমার জন্য, আমার বাচ্চাদের জন্যও দোয়া করবেন। আর ক্লিয়ার করে দিলাম যে অন্তু আমার কি হয়, অন্তু আমার বড় ছেলে হয়। আবারও বললাম, গত বছর বলেছিলাম যে 2025 সালের জুন মাসটা আমার জন্য একটা প্যারার মাস। কেন বলেছিলাম, ভিডিওতে আছে, গত বছরের ভিডিওতে। তখন ছিল অন্তুর পরীক্ষা, অর্ণার পরীক্ষা, আয়ানের পরীক্ষা। তো অন্তুর পরীক্ষা, অর্ণার পরীক্ষা ছিল 23শে জুন, আয়ানের পরীক্ষা ছিল 24শে জুন, অন্তুর পরীক্ষা ছিল 26শে জুন, 25শে জুন। 3 দিন, মানে প্রথম থেকে 3 দিন একটা না 3 জনের পরীক্ষা ছিল। আমার মানে এত মাথা খারাপ হয়ে গেছিলো। তো তখন একটা ভিডিওতে বলছিলাম অন্তুর কথা, হয়তো বা কেউ স্কিপ করে গেছে, দেখেনি, এই জন্য। তাই তো অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব, খেয়ে আবারও কথা হবে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি, আর ছোলাটা সেদ্ধ করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদম গলে গেছে। তো এখন আমি এগুলো বক্সে করে রেখে দেব। আর এই গ্যাস না থাকাতে অনেক কষ্ট, আর রমজান মাস তো আমাদের ভোগান্তি আছেই গ্যাসের। তো এর জন্যই ছোলাটা আপাতত এইটুক সেদ্ধ করে রেখে দিচ্ছি। ডালটা বেটে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি, কারণ রোজা থেকে ডাল বাটা সম্ভব না। আর খালাও তো রোজা থাকবে, খালারও কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি বেটে নিলাম, নিয়ে রেখে দিচ্ছি। ছোলাগুলো এখন বক্সে করে ডিপে রেখে দেব। ফ্রিজে রেখে দিলাম, দিয়ে থালা বাসনগুলো পরিষ্কার করে নিলাম, টুকিটাকি যা কাজ ছিল সব কাজ শেষ। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন খাবো অফ ক্যামেরায় চা। কারণ আমি সারাদিন এত পরিশ্রম করছি, আমার মনে হচ্ছে গা ব্যথা করতেছে। আর এখানে এটা নিয়ে আসছে রমজানের জন্য, একটা আছে, আর একটা নিয়ে আসছে। আর এখানে হলো এই যে বিস্কিট, হ্যাপিটাইম লেক্সাস বের হয়েছে, দেখছো? হ্যাপিটাইম নুডলসটার মতো হ্যাপিটাইম এটাও। তুমি খাবে? আচ্ছা, পরে, হ্যাঁ। আর নিয়ে আসছে হলো মশারি। তো ওর বাবার রুমের কিনেছে মশারি, আমাদের রুমেরও মশারি আছে, কিন্তু তেলাপোকা ইয়া করেছে, মানে খেয়ে ফুটা করেছে। আর এখন তো প্রচণ্ড মশা, এত মশা যা বলার মতো না। এমন কালার আনছে, খ্যাত কালার। এটা আমার সংসার জীবনে মনে হয় প্রথম এই কালার কিছু আমার ঘরে আসলো। খ্যাত একটা কালার, আর কালার ছিল না। তো আয়নের রুমে মশারি আছে, কিন্তু মশারিটা তেলাপোকা খেয়ে একদম ইয়া করে ফেলছে, ফুটা করে ফেলছে। আমি সিঁড়ি করছি, তারপরও মনে হচ্ছে মশা কামড় দেয়। প্রচুর মশা, এত মশা হয়েছে, যতদিন মনে হয় বৃষ্টি হয়নি মশা একদম থাকবেই, প্রচুর মশা। আর আয়নের না মশায় অ্যালার্জি, আয়নকে মশা কামড় দিলে লাল হয়ে একদম গোটা হয়ে থাকে। আর এখন ডেঙ্গুর ভয় তো আছেই। তো এই জন্যই মশারিটা নিয়ে আসলো। তো কালারটা হলো একদম খ্যাত কালার, আর কোনো কালার ছিল না নাকি এটাই ছিল। এই প্রথম এই কালার আমার ঘরে আসলো, আমি এই কালারটা পছন্দ করি না। ক্যামেরায় কেমন আসতেছে জানি না। তো মশারিটা হলো 6 ফিট বাই 7 ফিটের খাটের সম্ভবত। আমার খাট হলো সবগুলো 6 ফিট বাই 7 ফিট। তো এই তো মশারিটা একটু টানিয়ে দেখবো হয় কি না। আর আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।